ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন ঘিরে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। আয়োজনের দুর্বলতা, নিরাপত্তা ঘাটতি এবং প্রযুক্তি প্রদর্শনী নিয়ে বিতর্ক সব মিলিয়ে প্রশ্নের মুখে পড়েছে অনুষ্ঠানটি। যদিও এটি সফল করতে দিনরাত পরিশ্রম করার কথা বলেছে তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অন্যদিকে অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথে। দিল্লিতে আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন ঘিরে আলোচনা সমালোচনা থামছেই না। উপচে পড়া ভিড় থাকলেও আয়োজনটি বেশ কিছু বিতর্কের জন্ম দিয়েছে। বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন, অথচ সম্মেলন স্থলেই ইন্টারনেট কাজ করছে না ঠিকঠাক। এমনকি চুরির অভিযোগও পাওয়া গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনে আসলে নিরাপত্তার অজুহাতে সব স্টল খালি করে দেয়া হয়। মোদী চলে যাওয়ার পর এক প্রযুক্তি উদ্যোক্তা অভিযোগ করেন তার এআই স্যুট চুরি হয়ে গেছে। এদিকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টলে প্রদর্শিত একটি রোবট নিয়ে শুরু হয় বিতর্ক। চীনের একটি রোবটকে নিজস্ব প্রযুক্তি বলে চালিয়ে দেয় প্রতিষ্ঠানটি। যদিও পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে স্টল সরিয়ে নেয়। ভারতীয় প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, আয়োজনকে সফল করতে সব চেষ্টা করছেন তারা। কোনো সমস্যা হলে আমি ক্ষমা প্রার্থী। বিশ্বের সবচেয়ে বড় এআই সামিট আয়োজনের জন্য পুরো দল দিনরাত কাজ করছে। সকলের কাছে উপভোগ্য করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। অন্যদিকে বিরোধী দল কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথে অভিযোগ করেন, পুরো অনুষ্ঠানটি কেবল ছবি তোলার আয়োজনে পরিণত হয়েছে। উদ্যোক্তারা ভোগান্তির শিকার হয়েছেন। যারা নিজের টাকা দিয়ে স্টল কিনেছিলেন তাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। প্রযুক্তির পোশাক চুরি করা হয়েছে। একটি প্রযুক্তি সম্মেলনে ল্যাপটপ এবং ক্যামেরা নেওয়ার অনুমতি ছিল না। গেটস ফাউন্ডেশন বিল গেটসের মূল বক্তব্য না দেওয়ার সিদ্ধান্তের কথা জানালে আন্তর্জাতিক পর্যায়েও আলোচনা শুরু হয়। সমাপনী পর্বে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মঞ্চে হাত তুলে ঐক্যের বার্তা দেন সুন্দর পিচাই ও স্যাম অল্টম্যান। এ সময় দাঁড়িয়ে আমোদেই ও অল্টম্যানের একসঙ্গে হাত না ধরার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয়। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।